আপনার একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, ওই সন্তানের কারণে আপনার যেমন আখিরাতে লাভ আছে, তেমনি ভাবে দুনিয়াতেও লাভ আছে। দুনিয়াতে যেমন লাভ আছে, আখিরাতেও তেমন লাভ আছে। বলবেন হুজুর কিভাবে লাভ? একটা সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানান, ওই সন্তান কোরআন কারীমের তেলাওয়াত করার, সে যখন তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে করতে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 10 পারা, সে যখন তেলাওয়াত করতে করতে 15 পারাতে চলে আসবে, 15 নম্বর পারাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন কোরআনে কারীমে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার হুকুমগুলো পালন করার পর তোমরা প্রত্যেকই সন্তানগুলো যারা আছো, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবার সাথে ভালো আচরণ করা, এই জিনিসটা দুনিয়ার অন্য কোন কিতাবে আপনি খুঁজে পাইবেন না। একমাত্র যে কিতাবের মধ্যে আছে সেটা হলো আল কোরআন। আপনার সন্তানকে যদি কোরআন কারীমের শিক্ষা দেন, সে মাদ্রাসায় গিয়ে কোরআন শিক্ষা গ্রহণ করবে। আর সে যখন এই আয়াতটা পড়বে, আল্লাহ তো বলে দিয়েছেন মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। তখন তার অন্তরের মধ্যে মা বাবার মহাব্বত তার অন্তরের মধ্যে প্রবেশ করবে। ওই সন্তান দুনিয়াতে কখনো আপনার সাথে খারাপ আচরণ করবে না। ঠিক কিনা বলেন? যে সন্তান কোরআনের হাফেজ হয়, ওই সন্তান কখনো তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। এজন্য একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান। আপনার যদি ছেলে না থাকে, মেয়ে থাকলে মেয়েটাকেও কোরআনের হাফেজা বানান। একটা মেয়েও যদি কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, কোরআনের হাফেজা হয়, আপনার সন্তান 3-4 জন সন্তান, মনে করেন সন্তানগুলো বিদেশে থাকে, ঢাকাতে চাকরি করে, বড় বড় দায়িত্বে আছে, চাকরি করে, বিভিন্ন কোম্পানিতে চাকরি করে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সন্তানকে ফোন করে বলা হবে, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, তাড়াতাড়ি আসো। ওই সময় আপনার একটা মেয়ে যদি কোরআনের হাফেজা হয়, তাহলে ওই মেয়ে আপনার শিহরে বসে, আপনার মাথার সামনে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারবে। ঠিক কিনা বলেন? এজন্য ছেলেকে যেভাবে আমরা কোরআন কারীমের শিক্ষা দিব, পাশাপাশি আমাদের মেয়েগুলোকেও কোরআন কারীমের শিক্ষা দিব, তাদেরকেও হাফেজা বানানো দরকার। আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, দুনিয়াতে আর কি লাভ হবে? আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, চলে যাওয়ার সময় আপনার দাফন কাফনের ব্যবস্থা মসজিদের ইমাম সাহেব করতে হবে না। আপনার সন্তান আপনাকে দৌত করাবে, আপনাকে গোসল করাবে, আপনার জানাজার নামাজে হাজার হাজার মানুষ হবে। দেশের বড় আলেম আপনার জানাজার নামাজ পড়াতে হবে না। সন্তানটা যদি কোরআনের হাফেজ হয়, ওই সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে। এর থেকে সৌভাগ্য আর কি হইতে পারে? আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে, এর থেকে সৌভাগ্য আর কি হইতে পারে? এজন্য একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান। ওই সন্তান দুনিয়াতে আপনার যেমন উপকার আসবে, পাশাপাশি আপনার মৃত্যুর পরেও আপনার উপকার আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। দুনিয়ার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। সে চাইলে আর কোন নেক আমল করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ইল্লা মিন সালাসাতিন, হ্যাঁ তবে 3টা দরজা এমন আছে যে দরজাগুলো দিয়ে ওই বান্দার কবরের মধ্যে নেক আমলগুলো পৌঁছতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। 3টা রাস্তা এমন আছে, মানুষ মৃত্যুর পরে ওই 3টা রাস্তা দিয়ে তার কবরের মধ্যে আমল নামা পৌঁছে। এর মধ্যে 1 নম্বর সদকাতুন জারিয়া, সদকা জারিয়ার যত আমল আছে, ওই আমলগুলো যে বান্দা করে, ওই আমলগুলো করার কারণে
সে দুনিয়া থেকে চলে গেল, তার কবরের মধ্যে ওই আমলের সওয়াবগুলো তার আমল নামায় পড়তে থাকে। 2 নাম্বার, আও ইলমিন ইনতাফাউ বিহি, সে যদি দুনিয়াতে ভালো কাজ করে, সে যদি দুনিয়াতে উপকারী ইলম অর্জন করে, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে, কোরআন হাদিসের ইলম অর্জন করে, সে যদি এরকম করে ছাত্র তৈরি করে যায়, কোরআন হাদিসের শিক্ষা যদি সে 10 জন ছাত্রকে শিক্ষা দেয়, ওই 10 জন ছাত্র আরো এবং 10 জন 100 জন ছাত্রকে শিক্ষা দিবে। এইভাবে তার থেকে শিক্ষা গ্রহণ করে যত আলেম হবে, যত হাফেজ হবে, প্রত্যেকটা হাফেজ আলেমের সওয়াবের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর রাস্তার কথা বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান যার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু দুনিয়াতে একটা নেক সন্তান রেখে গেছে। আল্লাহ রাসূল বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান, যে নেক সন্তানটাকে দুনিয়াতে রেখে গেছে, আর ওই সন্তান তার মা বাবার জন্য হাত তুলে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দা কবরে বসে ওই সন্তানের দোয়ার কারণে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। নেক সন্তান আপনি কোন জায়গায় তৈরি করতে পারবেন? আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, তাহলে ওই সন্তান হবে নেক সন্তান। ওই কোরআনের হাফেজ সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে সে যখন হাত তুলবে, সর্বপ্রথম দুনিয়ার অন্য কারোর জন্য সে দোয়া করবে না, সে তার বাবার জন্য, সে তার মার জন্য হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনার দোয়ার জন্য মসজিদের ইমাম সাহেবের দরকার হবে না, এলাকার অন্য কোন আলেমের দরকার হবে না, দাওয়াত করে এনে খাওয়ানোর দরকার হবে না। একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানিয়ে যান, একটা সন্তানকে যদি আলেম বানিয়ে যান, ওই সন্তান আপনার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? এজন্য একটা সন্তানকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করেন, আলেম বানানোর চেষ্টা করেন, তাহলে এই সন্তান দুনিয়াতে আপনার উপকারে আসবে, আপনার মৃত্যুর পরেও আপনার উপকারে আসবে। ঠিক কিনা বলেন? শুধু কি তাই? হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো একবার অসহায় হয়ে যাবে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একটা মাঠের মধ্যে একত্রিত করবেন। সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও আব্দুর রহমান, ও আব্দুস সাত্তার, ও আব্দুর রহমান, ও আয়েশা বেগম, তোমরা তোমাদের সন্তানকে দুনিয়াতে কোরআনের হাফেজ বানাইছো, আজকে কোরআনের হাফেজের মা বাবা যারা আছো তারা দাঁড়ায় যাও, সামনে চলে আসো। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মা বাবাকে স্টেজের মধ্যে এনে মাথার মধ্যে নূরের টুপি সমস্ত মানুষের সামনে পরায়া দিবে। সুবহানাল্লাহ বলেন।